আসসালামু আলাইকুম। ভয়েস অফ ল বিডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, ভয়েস অফ ল বিডি চ্যানেল মূলত আমজনতার কথা বিবেচনা করে আইনের নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো তিনটি কারণে পিতার সম্পত্তি কন্যা আর পাবে না। ভূমি আইনে কন্যারা হচ্ছে বঞ্চিত। শত সহস্র চেষ্টা করেও কন্যা বা কন্যাদের পরবর্তী ওয়ারিশগণ যে কোনো পদ্ধতি অবলম্বন করুক না কেন, অ্যাজ মেনি মেথড অ্যাজ পসিবল, তারা যদি কোর্টে মামলা মোকদ্দমাও করে তবু তিনটি কারণে তারা পৈতৃক ভিটার থেকে সম্পত্তি পাবে না। কোন সেই তিন কারণ আজকের ভিডিওটিতে তা পর্যায়ক্রমে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমরা যুগ যুগ ধরে শুনে আসছি যে মৃত পিতার বা মৃত মাতার সম্পত্তিতে কন্যারা সম্পত্তি পাবে, পুত্র সন্তানরা যা পাবে কন্যা সন্তানরা তার অর্ধেক পাবে। কিন্তু হঠাৎ এমন কথা শুনে কন্যা সন্তানদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এ কথা প্রথম যে কন্যা সন্তান শুনবে তারই মাথায় বাজ পড়ার মতো অবস্থা হবে। এমনটি হলে তো কন্যা সন্তানদের জন্য বিষয়টি অত্যন্ত ভাবনারই হয়ে দাঁড়ায়। আসুন তাহলে আসল সত্যটাই উদ্ঘাটন করা যাক। আসলে সত্যি কথা বলতে কি, সাধারণত কোনো সন্তানকেই সম্পত্তি থেকে বঞ্চিত করা যায় না। এটা মুসলিম ফরজ অনুযায়ী কোনো ব্যক্তি সম্পত্তি রেখে মারা গেলে ওই সম্পত্তির প্রতি মৃতের ওয়ারিশ তথা ছেলে বা মেয়েদের মধ্যে 2:1 অর্থাৎ 2:1 হিসাবে হিস্সা অনুসারে ভাগ বন্টন হয়ে থাকে। এই ক্ষেত্রে কোনো ওয়ারিশকে কোনোভাবেই বঞ্চিত করার উপায় নাই। তবে তিনটি বিশেষ কারণে সম্পত্তি কন্যারা আর পাবে না। আজকের সম্পূর্ণ ভিডিওটি জুড়েই রেসপেক্টিভলি ডিসকাস হবে এই ভাইরাল টপিকটি নিয়ে। সাধারণত কোনো সন্তানকেই সম্পত্তি থেকে বঞ্চিত করা যায় না বন্ধুরা। পবিত্র কুরআন শরীফের সূরা নিসার 11 থেকে 13 নং আয়াতে স্পষ্ট করে বলা আছে যে কোনো ব্যক্তি মারা গেলে ওই সম্পত্তির উপরে তথা মৃত ব্যক্তির সম্পত্তিতে পুত্র এবং কন্যা 2:1 অনুসারে পাবে। এভাবে সম্পত্তি বন্টন হয়ে আসছে। এক্ষেত্রে কন্যাদের কোনোভাবেই বঞ্চিত করার সুযোগ নেই। তবে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মুসলিম ফরজ অনুসারে আমাদের যে নিয়ম বলে দেওয়া আছে তা হচ্ছে, মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের আগে সেই সম্পত্তি থেকে কিছু দায় আগে মেটাতে হয়, যার মধ্যে রয়েছে মৃত ব্যক্তির দাফন সংক্রান্ত ব্যয়ভার মেটানো, মৃত ব্যক্তির কোনো ধার দেনা তথা ঋণ, স্ত্রীর মোহরানা সহ থাকলে তা পরিশোধ করা এবং মৃত ব্যক্তি দান ও ওসিয়ত বা উইল করে থাকলে তা সম্পত্তি থেকে মেটানো। তবে উইলের ক্ষেত্রে এর পরিমাণ মোট সম্পত্তির 1/3 বেশি হবে না। এসব বিষয় মেটানোর পর বাকি সম্পত্তি মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হবে। কোরআন শরীফের সূরা নিসার 11 থেকে 13 নং আয়াতে বন্টনের ক্ষেত্রে মুসলিম ফরজ অনুসারে নির্ধারিত ওয়ারিশদের বন্টনের পর অবশিষ্ট ভোগীদের অংশ দিতে হবে। আমরা জানি মৃত ব্যক্তির সম্পত্তি স্ত্রীকে দেওয়ার পরে মোট সম্পত্তি থেকে বাদ দিয়ে যে সম্পত্তি থাকে এর মধ্যে থেকে 2:1 হিস্সা অনুসারে পুত্র ও কন্যাকে দিতে হবে। যদি মৃতের 1 পুত্র ও 1 কন্যা থাকে তাহলে 3 ভাগ হবে, তাহলে 2 ভাগ পুত্র ও 1 ভাগ কন্যা পাবে। আর যদি 1 পুত্র ও 2 কন্যা থাকে তাহলে 4 ভাগে বিভক্ত করতে হবে। 2 ভাগ পুত্র ও 1 ভাগ পাবে কন্যারা। এভাবে পুত্র ও কন্যার সংখ্যা অনুপাতে বন্টন করার পর আশাবাদের মধ্যে বন্টন করে দিতে হবে অবশিষ্ট অংশ। তবে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর যদি পুত্র না থাকে, শুধু কন্যা থাকে, তবে তা সম্পত্তির অর্ধেক অংশ পাবে কন্যা। এটা পিতার সম্পত্তি থেকে যেমন পাবে তেমনি ভাবে মায়ের সম্পত্তি থেকেও অর্ধেক পাবে। যদি কন্যা একজন থাকে, পিতার থেকে যেমন পাবে মায়ের কাছ থেকেও তেমনি একইভাবে পাবে। কন্যা একজন হলে সমস্ত সম্পত্তির অর্ধেক পাবে। তবে কন্যার সংখ্যা যদি একাধিক থাকে তবে কন্যারা 2/3 পাবে, যেটা পিতা মাতা যারই সম্পত্তি হোক। এটাই বেসিক্যালি কন্যাদের সম্পত্তি দেওয়ার নিয়ম। তবে এই কন্যা যদি কখনো স্বামী স্ত্রী হিসাবে সম্পত্তি পায়, সেক্ষেত্রে দেখা যায় স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাবে। যদি এই দম্পতির কোনো সন্তান থাকে, তাহলে 4 ভাগের 1 ভাগ পাবে। ঠিক তেমনি কন্যা যখন মায়ের ভূমিকা পালন করবে, তার সন্তান যদি মারা যায় তবে
সন্তানের যে সম্পত্তি থাকবে মা পাবে 6/1 ওই মায়েরই যদি কোনো ছেলে বা মেয়ে যদি মারা যায় তাহলে এবং তারা যদি একাধিক ভাই বোন থাকে সেক্ষেত্রে মা পাবে 6/1 আর সেই সন্তানটি মারা গেলে তার যদি কোনো সন্তান না থাকে তবে সেই ক্ষেত্রে মা পাবে 3/1 সম্পত্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কন্যা সন্তান হিসাবে সম্পত্তি পাচ্ছে, একই কন্যা সন্তান আবার স্ত্রী হিসাবে সম্পত্তি পাচ্ছে, আবার একই কন্যা সন্তান মা হিসেবেও পাচ্ছে, শুধু তাই নয় বোন হিসাবে সম্পত্তি পাচ্ছে। এই বিষয়ে পবিত্র কুরআনে পাকের সূরা আন-নিসার 11 থেকে 13 আয়াতে স্পষ্ট করে বর্ণনা করা আছে। কন্যারা সাধারণত 3টি ক্ষেত্রে সম্পত্তি থেকে বঞ্চিত হবে, কোনোভাবেই পাবে না, তাদেরকে সম্পত্তি থেকে চিরতরে বঞ্চিত করা হয়েছে। প্রথম যে কারণে পৈতৃক সম্পত্তি কন্যারা পাবে না, মুসলিম ফারায়েজের কোথাও এমন আইন নেই যে যদি পিতার পূর্বে সন্তান মারা যায় তাহলে ওই কন্যা সন্তান বা ওই পুত্র সন্তান কোনোভাবেই সম্পত্তি পাবে না। তবে 1961 সালের 15ই জুলাইয়ের পরে যদি এমন ঘটনা ঘটে থাকে, অর্থাৎ ধরুন কন্যা মারা গেছে বা পুত্র সন্তান মারা গেছে, পিতামাতা বেঁচে আছে, সেক্ষেত্রে পুত্র বা কন্যা বেঁচে থাকলে যে সম্পত্তি পেত তা তার পরবর্তী ওয়ারিশগণ সম্পত্তি পেয়ে যাবে বা পেয়ে যেত। বিষয়টি একটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে বলছি। জনাব কুদ্দুস শেখ নামে একজন ব্যক্তি, তার ইয়াসমিন নামের একটি সন্তান আছে, এখন তার আরও ছেলে মেয়ে আছে। এখন ইয়াসমিন মারা গেছে কিন্তু তার পিতা জনাব কুদ্দুস শেখ বেঁচে আছে। 1961 সালের পর ইয়াসমিন মারা যাওয়ার পর তার বাবা যখন জনাব কুদ্দুস শেখ মারা গেল তখন তার যত সন্তান সন্ততি রেখে মারা গেলেন তারা রেখে যাওয়া সম্পত্তি পাবে, কিন্তু ইয়াসমিন ও ইয়াসমিনের সন্তানরা যদিও বা বেঁচে থাকে সেক্ষেত্রেও তারা কিন্তু আর সম্পত্তি পাবে না। এটা কিন্তু 1961 সালের 15 জুলাইয়ের পূর্বের ঘটনা। বাট 1961 সালের 15 জুলাইয়ের পরের ঘটনা যদি বলি তাহলে সেখানে দেখা যায় যে নতুন একটি মুসলিম পারিবারিক আইন তৈরি হয়েছিল, যে আইনটি সাধারণত এতিম সন্তানরা যেন তাদের পিতামাতার সম্পত্তি থেকে তাদের ন্যায্য অধিকারের সম্পত্তি পায় সেটা সংযুক্ত হয়েছিল আইয়ুব সরকারের আমলে। পিতা বা মাতার পূর্বে সন্তান মারা গেলে সন্তান জীবিত থাকলে যেমন সম্পত্তির অংশ পেত, তেমনি একইভাবে পিতা ও মাতার সম্পত্তি তার ছেলে ও মেয়েরা আলটিমেটলি পেয়ে যাবে। তাহলে এমন ঘটনা 1961 সালের 15 জুলাইয়ের পরে ঘটলে দেখতাম যে ইয়াসমিনের মৃত্যুর পরও তার অন্যান্য ভাই বোনদের মতোই ইয়াসমিনও সম্পত্তি পাবে এবং ইয়াসমিনের কোনো সন্তান আছে কিনা যদি থাকতো তাহলে তারাও সম্পত্তি পেয়ে যেত। আর যদি ঘটনাটি 1961 সালের 15 জুলাইয়ের পূর্বে ঘটতো তাহলে দেখতাম ইয়াসমিনের মৃত্যুর পর তার অন্যান্য ভাই বোনদের মতো সে তার পৈতৃক সম্পত্তি পেত না এবং ইয়াসমিনের কোনো সন্তান ছিল কিনা যদি থেকে থাকতো তাহলে সেও পেত না। প্রিয় দর্শক মণ্ডলী, এখন যদি ঘটনাটি এমন হয়ে থাকে যে ঘটনাটি 1961 সালের 15 জুলাইয়ের পূর্বের ঘটনা হয়ে থাকে এবং ইয়াসমিনের সন্তানরা যদি শিক্ষায় দীক্ষায় জ্ঞানের অধিকারী হয়ে মনে করে থাকে যে এখন নতুন ভূমি আইনের আওতায় ওয়ারিসদের সম্পত্তি বন্টন করে বুঝিয়ে দেওয়া হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এবং ইয়াসমিনের সন্তানরা ব্যবস্থা নেবে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। বিকজ অফ যেহেতু ঘটনা 1961 সালের 15 জুলাইয়ের পূর্বে এই নতুন ভূমি আইনটি ছিলই না, তাহলে কন্যারা এক্ষেত্রে সম্পত্তি কিভাবে পাবে? কিন্তু ঘটনাটি যদি 1961 সালের 15 জুলাইয়ের পরে ঘটলে দেখতাম ইয়াসমিনের মৃত্যুর পর তার অন্যান্য ভাই বোনদের মতোই সেও মৃত পিতার সম্পত্তি পেত এবং ইয়াসমিনের কোনো সন্তান আছে কিনা থাকলে তারা কমপ্লেইন করে সম্পত্তি পেয়ে যেত। এর পূর্বের ঘটনা হলে লাভ নাই, আর এর পরের ঘটনা হয়ে থাকলে পাবেন। দ্বিতীয় যে কারণে পৈতৃক সম্পত্তি কন্যারা পাবে না, যে কন্যা সন্তান মারা গেছে সেই সন্তান মারা যাবার সময় যদি তার কোনো প্রতিনিধি বা উত্তরাধিকারী রেখে মারা না যায়, মনে করুন তিনি স্ত্রী হিসেবে মারা গেছে, মারা যাবার সময় তিনি তার জীবিত স্বামীকে রেখে মারা যায় এবং তাদের কোনো সন্তান নেই, এমন হলে ওই জীবিত স্বামী বা স্ত্রী কখনোই প্রতিনিধির ভূমিকা পালন করতে পারবে না, তারা পৈতৃক ভিটার সম্পত্তি পাবেই না। তার কারণ হলো শুধুমাত্র গর্ভজাত শুধু প্রতিনিধি হতে পারে, অন্য কেহ নহে। সন্তান না থাকলে আপনার প্রতিনিধি থাকলোই না, তাই আপনি কোনো সম্পত্তি পাবেনই না। এক্ষেত্রে স্বামী বা স্ত্রী কখনোই সম্পত্তি পাবে না, তবে যদি গর্ভজাত সন্তান রেখে মারা যায় সেক্ষেত্রে তারা পৈতৃক ভিটার সম্পত্তি পাবেন। তৃতীয় যে কারণে পৈতৃক সম্পত্তি কন্যারা পাবেন
আপনি জীবিত থাকা অবস্থায় আপনাকে বঞ্চিত করবে বলে সম্পত্তি দিবে না বলে আপনার পিতা বা মাতা আপনার ওয়ারিশ সম্পত্তি আপনার অন্য কোনো ভাই বা বোনের নামে রেজিস্ট্রি করে দিয়েছে, সেই ক্ষেত্রে যদি সঠিকভাবে দলিল করে দিয়ে থাকে তাহলে সেখানে আপনার অংশ আপনার পিতা মাতা অন্য কোনো সন্তানকে লিখে দেয়, তাহলে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার মা বাবা মারা যাওয়ার পরও এমনকি কোর্টের শরণাপন্ন হয়েও উদ্ধার করতে পারবেন না। কারণ আপনি জীবিত থাকা অবস্থায় আপনার বাবা মা উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনার অন্য কোনো ভাই বোনদের দিয়ে গেছে। আপনি মারা যাবার পরও আপনার সন্তানাদি যদি মনে করেন যে আপনার মা বা বাবার সম্পত্তি আপনার চাচা বা মামারা রেজিস্ট্রি করে নিয়েছে, নাম রেকর্ডভুক্ত করে নিয়েছে, তাহলেও কিন্তু আপনারা রেমেডি পাবেন না বা ওয়ারিশ হয়ে সম্পত্তি পাবেন না। সম্পত্তি মালিক যে, দ্যাট মিনস আমার জমি আমি দেব, যাকে খুশি তাকে দেব, অর্থাৎ মৃত ব্যক্তির পর মৃত্যুর পর কোনো সম্পত্তি তার মূল জোতে রেখে গেলে হয়তো পেতেন, কিন্তু সে তার সন্তানকে বঞ্চিত করেছে, সে তার সম্পত্তি তার সন্তানকে না দিয়ে অন্য সন্তানদের দিয়েছে, সেই ক্ষেত্রে একটি মারাত্মক অপরাধমূলক কাজ করেছে, তার বিচার হয়তো মৃত্যুর পরে হবে। এই ক্ষেত্রে এখন তার অন্য ভাই বোনরা যদি মনে করে যে আমরা ভাই বা বোনকে আমার বাবা কোনো সম্পত্তি দেয়নি, কিন্তু আমরা তাকে বঞ্চিত করব না, তাকে আমরা কোরআন ও সুন্নাহ অনুসারে তাকে সম্পত্তি দিব, এক্ষেত্রে তাদের সৎ ইচ্ছার উপরে নির্ভর করবে, এক্ষেত্রে আপনারা সম্পত্তি নিতে পারবেন না। তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, টাইটেলের সাথে নিশ্চয়ই মিল পেয়েছেন দর্শক মণ্ডলী যে কিভাবে কন্যা সন্তান কোন তিনটি বিশেষ কারণে তাদের পৈতৃক ভিটার সম্পত্তি পাবে না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।